ভিউয়ার্স, তো আলহামদুলিল্লাহ আমাদের এই খামারে কিন্তু অনেকক্ষণই মুরগির পানিগুলো অফ ছিল। অফ থাকার পর কিন্তু আমরা মুরগির পানিগুলা দিছি। এখন কিন্তু মুরগিগুলা ভালোই পানিগুলা খাইতেছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এর আগে কিন্তু আরো বেশি পরিমাণে পানি খাইছে। ওর একটা শর্ট ভিডিও আপলোড দিব ইনশাল্লাহ। তো আরেকটা বিষয় আমি আপনাদের দেখাই, এটা দেখেন, এটা হইতেছে এই মুরগিটা। দেখেন এই মুরগিটা আমার এরকম ভাবে ঠুকরায় একদম লাল করে ফেলছে। দুইটা সাইড দিয়ে একদম লোমকূপ যা আছে সব তুলে ফেলছে। এই যে দেখেন সবগুলা একদম তুলে ফেলছে লোম। এটারে এই জন্য আমি বাইরে রাখছি, এটা ঠুকরাইতে না পারে। আর কিছু কিছু মুরগি আমাদের এই যেরকম একটু সমস্যা আছে, তো এরকমটা কিসের জন্য এটা বুঝতে পারতেছি না। এটা কিন্তু আসলে এটা সমস্যা, তো এটা একটু আগের থেকে সমস্যা, এই জন্য এই মুরগিগুলো এরকম। তো আলহামদুলিল্লাহ এখন যে খাবার পানির পাত্রগুলা মানে মূলত শেষ হয়ে যেতে পানি, ওই পাত্রগুলো আমরা বাইরে বের করে দিতেছি। এখান দিয়ে 2-3টা পানির পাত্র আসছিল, আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু আমরা বাইরে বের করে দিচ্ছি। আর মুরগিগুলাকে একটু লাড়াচাড়া করে দিতেছি যাতে মুরগিগুলা সঠিকভাবে খাইতে পারে। আপনার প্রতিটা মুরগিরই কিন্তু পানিটা খাইতে হবে, তাহলে প্রতিটা মুরগি ভ্যাকসিনের ডোজ পাবে ভালো করে। আর যদি প্রতিটা মুরগি পানি না খায় তাহলে কিন্তু ভ্যাকসিনের ডোজ পাবে না। এই বিষয়গুলো আপনার লক্ষ্য রাখতে হবে। তো আমরা কিন্তু ওই কোনাতে যে মুরগিগুলো ছিল সব যেগুলো পাইলিং করতে ছিল, এগুলো আমরা সবগুলাকে এখন লাড়াচাড়া করে দিলাম। আবার এইগুলা এই পাশে আসতেছে, আইসা আবার এই পাশে পানিগুলা খাইতেছে। এই পানির পাত্রটা শেষ, এটা এখন আমরা সরাই দিব। ওইটাও নেই থাক। ওইটাও শেষ। তো যেগুলা শেষ হইতেছে আমরা ওইগুলা পানির পাত্র একটু দেখে সরাই দিতেছি। কারণ হইতেছে মানে খালি পানির পাত্র কাছে যায় মুরগি দাঁড়ায় থাকলে কোনো লাভ নাই, মুরগি খাইতে হবে। এই যে দেখেন ওইটাতে একটু ছিল, তো ওইটা আমরা ওই পাত্রে ডাইলা দিছি যাতে ভ্যাকসিন একটু নষ্ট না হয়। এই মুরগিটা ছেড়ে দেবো, মোটামুটি অনেকটাই কভার হয়ে গেছে, কিন্তু ছেড়ে দিলে আবার বলতে। তো এরকমভাবে যদি মুরগি আপনার যারা সোনালী মুরগি পালন করেন, আপনাদের মুরগি যদি এরকমভাবে ঠুকরে থাকে তাহলে আপনারা কি করবেন, এটা আমরা আগামীকালকে ওষুধ সহ একদম আপনাদের সামনে তুলে ধরবো ইনশাল্লাহ। তো আজকে ভ্যাকসিনের ডোজটা ভালো করে করি, আগামীকালকে এটা একটা ব্যবস্থা নিব। তো এই মুরগিটা ঠুকরানোর মূলত কারণটা হইতেছে ওই যে আবার দিব, টুকুর দিলে সরাই লাগবে। ঠুকরানোর মূলত কারণটা হইতে এই যে দিচ্ছে সরা মাইরে লাবরে। এটা ঠুকরানোর মূলত কারণটা হইতেছে লং টাইম আমরা খাবার এবং পানি দুইটাই অফ রাখছিলাম। তো আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন, কারণ লং টাইম যদি আপনারা কোনো বিপদে পড়ে যদি খাবার এবং পানি দুইটা অফ রাখেন তাহলে কিন্তু মুরগি একটা আরেকটা টুকরায় খাইয়ে ফেলবো এরকম। তো এরকমটা আসলে ঘটে, আর এটা খুব বিরল না, এটা আসলে নর্মালি ঘটে। তো আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন যাতে মুরগিগুলা সঠিকভাবে খাদ্য এবং পানি দুইটাই সঠিকভাবে গ্রহণ করতে পারে। তো আমরা কিভাবে ভ্যাকসিন করতেছি এটা তো আপনাদের দেখাইলাম। আমরা খাদ্য পানি সবগুলো সরাই দিয়েছিলাম এবং প্রথমে শুরুতে পানিটা দিছি প্রায় 1.5 ঘন্টা 2 ঘন্টার মতো সব সরাই রাখছি। সরাই রেখে তারপর ওইদিকে কোনার মুরগিগুলো থাকতো ওই নেই থাক, পানিটা খাক বাইরে পর। তো 1.5 ঘন্টা 2 ঘন্টার মতো সব সরাই রাখছি। সরাই রাখার পর কিন্তু আমরা তারপর শুধু পানিটা দিছি, একদম হুড়মুড় করে পানিগুলা খাইছে। তো এটা আমি একটা শর্ট ভিডিও আপলোড দিব, আপনারা অবশ্যই দেখে নেবেন ওই ভিডিওটা, কিভাবে মুরগি পানি খাইতেছে, কিভাবে ভ্যাকসিনটা নিতেছে। তখন আমাদের একটু ভ্যাকসিন দেওয়ার তারা হলে আমরা একটা লং ভিডিও করতে পারি নাই। তো নেক্সট ইনশাল্লাহ চেষ্টা করব। আলহামদুলিল্লাহ এই ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।